বিএনপির আন্দোলনে ভাটার টান কেন? কারাবন্দী নেতাকর্মীদের বাসায় রুমিন। ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বললেন জিএম কাদের। ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড। খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনা বললেন তথ্যমন্ত্রী। বিএনপির আন্দোলনে ভাটার টান কেন? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন করছে। বিএনপি বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না। এই আন্দোলনের অংশ হিসেবে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে, 10 দফা দাবি উপস্থাপন করেছে। এই দাবিতে দেশব্যাপী বিভিন্ন ধাপে আন্দোলন করেছে বিএনপি। গত বছরের শেষের দিকে এই আন্দোলন কিছুটা হলেও বেগ পেয়েছিল এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছিল। দলের শীর্ষ নেতাদের মধ্যে চাঙ্গা ভাবও দৃশ্যমান হয়েছিল, কিন্তু সে আন্দোলনে হঠাৎ ভাটার টান। বিএনপির আন্দোলন বেগবান হয় গত বছর অক্টোবর থেকে। বিএনপি যখন বিভাগীয় শহরগুলোতে মহাসমাবেশ করার উদ্যোগ গ্রহণ করে, এই মহাসমাবেশের শেষ কর্মসূচি ছিল ঢাকার মহাসমাবেশ। ঢাকার এই মহাসমাবেশ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ে। বিএনপি নয়াপল্টনের সামনে অবস্থান গ্রহণ করার চেষ্টা করে এবং পুলিশের বাধার মুখে পড়ে। সেই ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতাও গ্রেফতার হন। বিএনপি ওই ধারাবাহিকতায় তাদের সকল সংসদ সদস্যকে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয় এবং সেই ঘোষণা তারা কার্যকরও করে। কিন্তু রোজার মধ্যেও বিএনপি রীতিভঙ্গ করে আন্দোলনের কর্মসূচি পালনে অব্যাহত রেখেছিল। কিন্তু রোজার শেষ দিকে এসে বিএনপির আন্দোলন ম্রিয়মাণ হয়ে পড়ে এবং আন্দোলনে ভাটার টান লক্ষ্য করা যায়। সেই অবস্থা থেকে এখন পর্যন্ত বিএনপি মুক্তি পায়নি। সামনের দিনগুলোতে বিএনপি বড় ধরনের আন্দোলন করতে পারবে কি পারবে না, এই নিয়ে বিএনপির মধ্যে নানা রকম সংশয় এবং সন্দেহ রয়েছে। কেন বিএনপি আন্দোলনে ভাটার টান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েকটি সুনির্দিষ্ট কারণ পাওয়া গেছে। বেগম খালেদা জিয়ার সরব উপস্থিতি। রোজার শেষ দিক থেকে বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের বিরতি দিয়ে রাজনীতিতে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার ফিরোজার বাসভবনে ডেকে নিয়ে গিয়েছিলেন। সেখানে তার সাথে দীর্ঘ বৈঠক করেছেন। ঈদের দিন বেগম জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে তার বাসায় নিয়ে যান এবং সেখানেও তিনি তাদের সঙ্গে দেশের গণতন্ত্র এবং রাজনীতি বিষয়ক আলাপ আলোচনা করেন। বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এই সব ঘটনাগুলোকে বিএনপিকে এক ধরনের বিভ্রান্তিতে ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিএনপিতে দ্বৈত নেতৃত্বের কারণে নেতারা কার কথা শুনবেন এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। কাজেই তারা বড় ধরনের কর্মসূচি থেকে নিজেদের বিরত রাখছেন। বিশেষ করে খালেদা জিয়া অনেকটা নির্বাচনমুখী এমন আভাস পাওয়া যাচ্ছে। এটি বিএনপির জন্য এক ধরনের অস্বস্তির কারণ বলেও কেউ কেউ মনে করছেন। এখান থেকে বিএনপির আন্দোলনে কিছুটা হলেও ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে কারাবন্দী নেতাকর্মীদের বাসায় রুমিন। দলের কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কারাবন্দী আশরাফ উদ্দিন চৌধুরী অপুর বাসায় যান তিনি। এ সময় রুমিন ফারহানা অপুর পরিবারের খোঁজ খবর নেন এবং তার মামলার জন্য যথাসম্ভব আইনগত সহায়তার প্রতিশ্রুতি দেন। রুমিন ফারহানার সঙ্গে আরও ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর উত্তর যুবদলের সদস্য সাখাওয়াত হোসেন সৈকত, সদস্য ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফেরদৌস আহমেদ সাইমন সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এদের এবার শেষ সময়। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে প্রতিরোধ করা হবে। রোজার মধ্যেও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক করে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলার জন্য তীব্র প্রতিবাদ জানান। অপরদিকে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। রাষ্ট্র সরকারি দল মিলেমিশে একাকার। রাজনীতির আকাশে ঘোর অমানিসার ইঙ্গিত রয়েছে। পরিস্থিতি উত্তরণে সরকারকে উদ্যোগ নিতে হবে। রাজধানী বনানীর কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিক যারা ভালো কাজ করবেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থী তালিকা রাখা হবে।
শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টির স্বতন্ত্র দল দেশে সুশাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতীয় পার্টির লক্ষ্য। আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি আরো বলেন, 5 সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, আমরা প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব। ইতোমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ী হব। কিন্তু সাধারণ ভোটাররা আমাদের জিজ্ঞাসা করেন, আমরা ভোট দিতে পারবো তো, সঠিকভাবে ভোট হবে কিনা, বাধাগ্রস্ত হব কিনা, এসব প্রশ্ন সাধারণ জনগণের। এ কারণে সাধারণ মানুষের নির্বাচন ব্যবস্থার উপর অনাস্থা। জিএম কাদের বলেন, চট্টগ্রাম 8 আসনের সংসদীয় নির্বাচন হয়েছে, ভোটারদের উপস্থিতি ছিল মাত্র 10%। 90% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হননি। ভোটের প্রতি তাদের কোনো আস্থা নেই, তার প্রমাণ এই নির্বাচন। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পাঠানোর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার সহ আরো অনেকেই। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহি, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের MP সহ আরো অনেকেই। অপরদিকে ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের 8 বছরের কারাদণ্ড। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের 8 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা বিশেষ জজ আদালত 8 এর বিচারক বদরুল আলম এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালের সেপ্টেম্বর মাসে সেলিম প্রধান র্যাবের হাতে গ্রেফতার হন। ওই বছরের 27 অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে 12,97,754 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। এই উপপরিচালকই মামলাটি তদন্ত করে শেষ পর্যন্ত তার নামে মোট 57 কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পান। পরে 2021 সালের 31 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান আদালত সেলিমের উপস্থিতি অভিযোগের গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, দুর্নীতির মাধ্যমে ক্যাসিনো খেলে সেলিম প্রধান মোট 57,41,48,000 টাকা সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে স্থাবর অস্থাবর সম্পদ 35,41,97,000 টাকা। ক্যাসিনো খেলে অর্জিত 21,99,00,000 টাকা পাচার করেছেন থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। সেলিম জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপারসের চেয়ারম্যান। অপরদিকে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনা বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ রাজনীতি থেকে দূরে রাখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছে, বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমার মনে হয় বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো, কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। রোববার দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস নেতা ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নেতারা বলেছিলেন খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কায় পড়বে। সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব ভালো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা এবং দেখানো।